নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি শীতের সময়। তবে ফুলকপির এই রেসিপিটা অন্যান্য রেসিপি থেকে একদম আলাদা। আজকে তৈরি করব ফুলকপির ভাপা। গরম ভাতের সঙ্গে এই রকম ফুলকপি ভাপা থাকলে মাছ, মাংস বা অন্য কোনো পদ লাগবে না ভাত খেতে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির ভাপা করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা ফুলকপি। কপিটার পুরো পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিচ্ছি প্রথমে। এইবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কপিটা আমি কেটে নিচ্ছি। বেশ একটু ছোট করেই কাটতে হবে, যেহেতু ফুলকপির ভাপা তৈরি করা হবে। সব কপিগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা যেই গরম হয়ে আসবে, ফুলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে অল্প ভাপিয়ে নেব, তবে পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করব না। ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি এই কারণে, ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে। ভাপিয়ে নিলে সেই গন্ধটা যেমন একটু কমে যাবে, আর ফুলকপির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়, নোংরাও কিন্তু থাকে। তাই ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে রান্না করাই ভালো। ফুলকপিগুলো ভাপানো হয়ে গিয়েছে। কয়েকটা কপি তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভাপিয়ে নিয়েছি। মিনিট 2 ভাপিয়ে নিলেই ফুলকপিগুলো ভাপানো হয়ে যাবে। ফুলকপিগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমি এখানে ফুলকপিগুলো ভেজে করছি, আপনারা চাইলে ফুলকপিগুলো না ভেজেও কিন্তু করতে পারেন। ফুলকপি ভাপা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1.5 চামচ সাদা সর্ষে, বড় চামচের 1 চামচ কালো সর্ষে, বড় চামচের 1.5 চামচ পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এটা শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলে বাটা মশলার স্বাদ কিন্তু পেস্ট করা বা গুঁড়ো মশলার থেকে একদম আলাদা হয়। তবে আমাদের কাছে কোনো রকম উপায় না থাকলে আমাদের তখন মিক্সিতে পেস্ট করতে হয় বা গুঁড়ো মশলা কিনেই ব্যবহার করতে হয়। খুব ভালো করে মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শিলে বেটে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ চিনি, আর বড় চামচের 1 চামচ সর্ষের তেল। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হবে। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো সব একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো। কপিগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মশলার সঙ্গে কপিগুলোকে মেখে একটা ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে কপিগুলোর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার এই বাটিটাকে একটা ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দেব। আমি এখানে একটা মাইক্রো ওভেন প্রুফ বাটি নিয়েছি, তাই এই বাটিটার মধ্যেই আমি ভাপাটা তৈরি করছি মাইক্রো ওভেনে। আমি এখানে মাইক্রো ওভেনের ফুল পাওয়ারে 10 মিনিট কফিটাকে ভাপিয়ে নেব। কফিটা ভাপানো হয়ে গিয়েছে, আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 10 মিনিট টাইম দিয়েছিলাম, কিন্তু 10 মিনিটে ভাপাটা আমার তৈরি হয়নি, সময় লেগেছে 15 মিনিট। আমি এটা মাইক্রো ওভেনে করেছি,
আপনারা চাইলে এটা গ্যাসেও করে নিতে পারেন। একটা কড়াই বা যে কোনো পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে কফিটা দিয়ে জলের ওপর বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু ভাপাটা তৈরি হয়ে যাবে গ্যাসের ওপর। একটু দেখিয়ে দিচ্ছি কফিটা কেমন ভাপা হয়েছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ওপর থেকে দিলে ভাপাটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। গরম ভাতের সাথে শীতকালের দুপুরে এইরকম ফুলকপি ভাপা থাকলে আপনাদের আর অন্য কিছু খেতে ভালো লাগবে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।